নায়িকা তো এত সহজে হয়ে যায়নি। যদি পরিচালকদের খাঁটি কাঁপাতাম তাহলে একদিনেই হয়ে যেতাম, বেশি দিন নিতাম না। আমি এমন একটা নায়িকা যে আমাকে পেতে হলে কোটি কোটি টাকা গুনতে হবে। আমি তো অনেক সুন্দর, আমাকে কিনতে হলে তো অনেক টাকা লাগবে, অনেক টাকা। অবভিয়াসলি তাকে 100টার উপরে মিউজিক ভিডিও করতে হবে। আর নাটক আমি মনে করি যে ভালো ভালো দেখে 4-5টা করলেই এনাফ। আর সিনেমা একটা করলেই এনাফ। তখন আর সেই সিনেমা জনপ্রিয়তা পেতে হবে অবশ্যই, তখনই নিজেকে নায়িকা দাবি করা যাবে। হ্যাঁ, তখন আমার খুব হাসি পায় যে এত বড় বড় মানুষের সাথে কাজ হয়েছে, তারা কখনোই নিজেকে নায়িকা দাবি করে না। তোমরা ভাই কয়েকদিন ধরে মিডিয়ায় এসে নিজেকে নায়িকা দাবি করো, বাট আমার ব্যাপারটা কিন্তু আলাদা। আমি নিজেকে নায়িকা দাবি করি কেন? কারণ আমার ভিতরে ওই গুণ আছে, আমার ভিতরে ওই প্রতিভা আছে, যার কারণে আমি নিজেকে নায়িকাটা দাবি করি। নায়িকা তো এত সহজে হয়ে যায়নি। যদি পরিচালকদের খাঁটি কাঁপাতাম তাহলে একদিনেই হয়ে যেতাম, বেশি দিন নিতাম না। অনেক কষ্ট করে এই একটা জায়গায় এসেছি, একটা নিজের পজিশন গড়ে নিয়েছি। আর কে বলেছে যে বিছানায় গেলেই কাজ পাওয়া যায়? আমিও তো আজকে একটা কাজে চলে এসেছি। তো আমার যাদের সাথে কাজ হয় তারা খুবই ভালো মাইন্ডেড, অ্যান্ড আমি মানুষ দেখে কাজ করি, যেটা আমার কাছে মনে হয় যে না, এই মানুষটা ভালো, এই চ্যানেলে আমার আগেও কাজ হয়েছে, এই চ্যানেলটা আমার বিশ্বস্ত একটা চ্যানেল, এই চ্যানেলে আমাকে কাজ করতেই হবে, তো এটাতে কাজ করি। আর যে মানুষদেরকে আমার সুবিধা মনে হয় না, দেখলে হ্যাবলা ছ্যাবলা মানে একটু গিরিঙ্গি আছে, ওইগুলোর থেকে 10 হাত দূরে। না, আমাকে অফার দেওয়ার সাহস পায় না, কারণ আমি তো অনেক সুন্দর, আমাকে কিনতে হলে তো অনেক টাকা লাগবে, অনেক টাকা। আর অনেক টাকা আমার মনে হয় না যে এখনো হয়েছে তাদের কাছে। দেখেন না, আমাকে এখন অনেকেই অফার করে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ পর্যন্ত অফার করে। বাট আমি মশা মেরে হাত নষ্ট করি না। ওই 4-5 লাখ টাকা দিয়ে কি কিছু হয় ভাই? মানে লেভেল অনুযায়ী তো চলতে হবে। আমি এমন একটা নায়িকা যে আমাকে পেতে হলে কোটি কোটি টাকা গুনতে হবে। আমি মনে করবো যে আমি এভাবে এখনো কাজ করিনি, আর আমার পরবর্তীতে কাজ এইভাবে করার ইচ্ছেও নেই। তো ভালোভাবে কাজ করতেছি, ইনশাল্লাহ ভালোভাবে কাজ করে আপনাদেরকে অনেক ভালো একটা মুভি উপহার দিব। আগে 10 কোটি হোক, যদি অফার করে কেউ 10 কোটি টাকা আমি দিব, আপনি কি তার কাছে যাবেন? তাহলে জামাইকে নিয়ে যাব। তাহলে আপনি একটা কথা বলেন যে না, জামাইকে নিয়ে যাব, কারণ জামাইকে নিয়ে গিয়ে বলবো যে তুমি সামনে দাঁড়ায় থাকো, আমার ভয় লাগে। তাকে আমার কেন সুগার ড্যাডি মনে হবে? আর সে কি বুইড়া নাকি? সে তো দেখতে খুবই সুদর্শন একটা পুরুষ, আর এখনো যেভাবে সিনেমা, ভালো ভালো সিনেমা, সে যদি সুগার ড্যাডি হতো তাহলে তো এটা হতো না। সুগার ড্যাডি কাদেরকে বলা হয়? যেগুলো দেখতে বুইড়া, তাদের অনেক টাকা পয়সা থাকবে, তারা মেয়েদের পিছনে টাকা ঢালতে হবে, এইরকম কিছু তো সাকিব খানের ভিতরে না ভাই। আমার সাকিব খানকে নিয়ে যে বাজে কথা বলবে, আমিও তাকে একটা কথা বলে দিই, ভাই আমি মনে হয় না যে তোমার একটা সুপার ডুপার হিট মুভি কখনো দেখেছি নিজের চোখে। তুমি এসে নিজেকে নায়িকা দাবি করে দিচ্ছ, এইটা ছাড়া খাও না, ওইটা ছাড়া খাও না, এত লাখ টাকা দিয়ে ড্রেস পরো, এত লাখ টাকা দিয়ে হাতের আংটি কিনো। ভাই এত টাকা আবার মানুষ এত পাগল হয়ে যায়নি যে 25 লাখ টাকার ড্রেস পরবে, 2 লাখ টাকা দিয়ে দুধ এনে খাওয়াবে দুবাই থেকে, 5 লাখ টাকার আংটি পরবে। মানুষ কি এতই পাগল হয়ে গেছে নাকি? এরকম কিছুই না। আমার মনে হয় এগুলো তারা বলতেছে, কারণ সে চাইলেও সাকিব খানের সাথে মুভি করতে পারবে না।